রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না এরকম মুসলমান আমি খুঁজে পাবেন না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো জায়গা যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন, ডু ইউ লাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে? সে বিনা বাক্যে বিনা দ্বিধায় উত্তর দিবে, ইয়েস আই লাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা মুসলমান সে নামাজ পড়ুক আর না পড়ুক, সে রোজা রাখুক আর না রাখুক, সে যাই করুক না কেন, যত পাপ কাজে করুক না কেন, সে বলবেই যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এটা মুসলমানদের একটা অন্যরকম একটা চাওয়া পাওয়া বা অন্যরকম একটা আকাঙ্ক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালোবাসে, কম অথবা বেশি সব প্রত্যেকটা মুসলমান ভালোবাসে। আপনি জিজ্ঞেস করেন, আপনি র্যান্ডমলি জিজ্ঞেস করে যে তুমি কতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, সে বলবে অনেক। কেউ বলবে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি, কেউ বলবে অনেক অনেক অনেক, যার কোনো তুলনা পায়। ঠিক আছে, প্রত্যেকটা মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় ওই জায়গায় যখন আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কাজটা করছেন, ঠিক আছে, বা এই কাজটা করতে বলছে, তখন আসলে প্রবলেমটা হয়ে যায় যে না এই সময় আসলে এটা মানা যায় না। বিশেষ করে আমি যদি বলি যে বাংলাদেশের যে চলচ্চিত্র অঙ্গনে যারা আছেন, নায়ক নায়িকা যারা আছেন, তাছাড়া সেলিব্রিটি যারা আছে, যারা অভিনয় জগতে বিয়ে করেন, আপনি তাদেরকে বলবে যে ডু ইউ লাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলবে ইয়েস। বলবে যে ডু ইউ লাভ আল্লাহ, তারা বলবেন ইয়েস। বলবেন যে তুমি কি কোরআন মানো, বলবে ইয়েস। তুমি বলবো হাদিস মান, বলবে ইয়েস। মানে কোরআন মানে হাদিসও মানে, কোরআনকে বিশ্বাসও করে, হাদিসকে বিশ্বাসও করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মানে, কাজকে মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার কথাও মানে। কিন্তু যখন আপনি বলবেন যে কোরআনের অমুক আয়াতে আল্লাহ তাআলা এটা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক হাদিসে এটা বলছে, এটা সহিহ হাদিস, কোরআনের আয়াতের অর্থ হচ্ছে এই, এটা তাহলে আমি কেন বলতেছি? আপনি বলেন তাদেরকে, তারা বলবেন না মানে তখন তাদের লা জবাব, কোনো জবাব নেই। ঠিক আছে, কি মানে ভালোবাসার ক্ষেত্রে আছে, মানার ক্ষেত্রে আছে, কিন্তু যখন মানে মুখে মুখে বলে মানি, মুখে মুখে বলে ভালোবাসি, কিন্তু আপনি তাদেরকে বলেন যে তুমি এই কাজটা করো না কেন, এই কাজটা আপনি করতে সব কারণ এটা তো করতে বলছেন, আল্লাহ এটা করতে বলছে, ঠিক আছে, কি তুমি এই কাজটা করতেছো, এটা পাপ, এটা ভুল, তুমি করবো না। কিছু সময়ের জন্য আসলে তারা রাজি হইলে পরবর্তী তারা নাই। ঠিক আছে, কি মানে এই ভালোবাসা দিয়ে আপনি যদি বলেন যে আপনি ফিলিস্তিন স্বাধীন করতে যাবেন, আপনি ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবেন, আপনি বাইতুল আকসাকে রক্ষা করবে, এই ভালোবাসা বা এই ঈমান দিয়া আমি এই জন্য আসলে বলি যে ইয়েস, জনসুক মজুমদার ইজ রাইট, হি ওয়াজ রাইট, অ্যাবসলিউটলি হি ওয়াজ রাইট। ঠিক আছে, আমি নামাজ পড়ি, আমি নামাজ আমার জন্য ফরজ, আর রোজা রাখি না, রোজা আমার জন্য ফরজ, কিন্তু আমি কি করতেছি, আমি ফিলিস্তিনের পক্ষে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত দিচ্ছি, জিহাদ করার জন্য রাস্তায় নামতেছি, মানববন্ধন করতেছি, এটা করতেছি, এটা করছি। ঠিক আছে, আপনি করেন, সমস্যা নেই, আপনি এটা করতেছেন করে, আপনি এই কথা বলতেছেন, কিন্তু এর যে ওইটা করতেছে এটা একটা ফরজ ওয়াদত, আপনার কষ্ট লাগতেছে যে আপনি কি করতেছেন, আপনি ফিলিস্তিনের মানুষগুলো ডর দিয়েছে, আপনার খুব কষ্ট লাগতেছে, আপনি সহ্য করতে পারতেছেন না, আপনার মানে রক্তক্ষরণ হইতেছে, আপনি দেখছি সেই জন্য আপনি মারিয়ে নামতে চাইছেন, যুদ্ধ করতে চাইছেন। কিন্তু ডু ইউ নো নামাজ কতটা বড় ইবাদত? নামাজ প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমান, আল্লাহকে ভালোবাসা ঈমান, আল্লাহ না দেখে বিশ্বাস করা ঈমান, আর কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফ গণা হচ্ছে আপনার জন্য ঈমান, আপনার জন্য ফরজ। কিন্তু আপনি মানতেছেন কয়টা? মানতেছেন? আপনি ফজরের মানে ফরজ নামাজগুলো পড়তেছেন না, আপনি কি মানতেছেন? আল্লাহ তাআলার কথা মানতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন, আপনি মানতেছেন না। এতটাই সহজ, আপনি নামাজ পড়েন না, আপনি ওখানে লাফাইতেছেন, ওইটা আপনার কষ্ট হইতেছে, কিন্তু নামাজ যে নামাজটা রাসূল সাল্লাল্লাহু পড়তে বলেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকে অস্বীকার করতেছেন, এইটা আপনি মানতেছেন না। জোকসেদ বিটন্দা সাহেব একজন এইটাই আসলে বুঝাইতে চাইছে আমাদেরকে, যেটা বুঝাইতে চাইছেন আপনি যে তুমি নামাজ কর না, রোজা রাখো না, তুমি জিহাদ করতে যাইবা, হালাফালি করতেছো, লাফালাফি করতেছো, চাও, আমার কোনো সমস্যা নাই, চাও, কিন্তু তুমি তোমার ঈমানই তো নাই। তোমার ঈমান আছে, তোমার ঈমান নাই, তোমার ঈমান শক্ত না, তোমার এই মতো এই ঈমানদার লোককে আল্লাহ তাআলা ফিলিস্তিনি স্বাধীন করবেন না। এটা তিনি আসলে বুঝাতে চাইছেন। অ্যাকচুয়ালি সত্যি যে আমাদের মতো যে কি আমরা নামাজ করি না, রোজা রাখি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকমতো মানি না, আল্লাহকে ঠিক মতো মানি না, আমাদের মতো ব্যক্তির ঈমান দিয়ে কি করেন না, আল্লাহ তাআলা ফিলিস্তিন বা বাইতুল আকসা স্বাধীন করবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছে। তো আসলে কেন আমরা তাহলে জমশেদ মজুমদার পতাকা নিতে পারতেছি? জমশেদ মজুমদার তো বেনামাজিদের উদ্দেশ্য করেছেন যাতে তারা নামাজি হয়। জমশেদ মজুমদার সাহেব তো বেনামাজিদের উদ্দেশ্য করেছে যাতে তারা নামাজি হয়, নামাজ পড়তে আগ্রহ দেখায় এবং নামাজে হয়ে চিন্তা ভাবনা করে আল্লাহ আমি নামাজি হয়েছি, বিভাস নামাজ পড়ার চেষ্টা করতেছি, নামাজ পড়তেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি এবং কি আমি আল্লাহকে ভালোবাসি, আমার কোরআনের প্রত্যেকটা কথা আমি মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে আমি মানি। ঠিক আছে, কি আমি কি এখন জিহাদের জন্য কবুল করো, আমাকে এখন জিহাদের জন্য কবুল করো, আমি হয়তো সাহিত্য করতে চাই, ফিলিস্তিনকে স্বাধীন করতে চাই। জমশেদ মজুমদার একজন এই কথাটাই তিনি বুঝাইতে চাইছে, কিন্তু আবার বাঙালিরা ভুল করেছি, হালকা একটু খুব বেড়েছি। তবে হ্যাঁ, তার কথাটা হয়তো বা এই সময় অনেকে বলতেছেন যে এই সময় আসলে বলা ঠিক হয়নি, এরকম ভাবে হয়েছিল বলা ঠিক হয়নি, এটা কি মোটিভেট হয়েছে, ঠিক আছে, কি কিন্তু একটা উনি বেনামাজিদের উদ্দেশ্য বলেছেন, নামাজিদের উদ্দেশ্য তিনি বলেন নাই, তো মাঝিদের উদ্দেশ্যে তিনি বলছেন বলেন নাই, তিনি বেনামাজিদের উদ্দেশ্যে বলেছেন। ঠিক আছে, কি তাই তার কথাটাকে ভুলভাবে ব্যাখ্যা না করে সত্য ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেকের এবং সঠিকভাবে বোঝার চেষ্টা করা। ধন্যবাদ সবাইকে।